তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সবাইকে সকালবেলা শুভেচ্ছা। আজকে সকালটা খুবই একটা কেমন যেন একটা ঘোলাটে ঘোলাটে অবস্থা। রাত্রিবেলা ঝড়ি হয়েছে, বৃষ্টি হয়েছে। আমার ছেলে যে কেবল ঘুম থেকে উঠলো, মশা হয়েছে করতে মশার ভাই এসে, বড় ভাই এসে ঢাকা থেকে, তো ওনার সাথে ঘুমায়। আর ওই যে আমাদের শিব ভক্ত এসে ফুল তুলতে, আমাদের সাধু সাধু এই যে এই গাছে আছে কয়টা ফুল, এই যে এই যে আছে কয়টা, এই যে জবা ফুল, ওই যে বড়টা নেন, ছোটটি তো হাতে রাখা পারবো না বড়। আজকে আমাদের এখানের বুড়ি পূজা, চড়ক পূজা, তো তার জন্য ফুল নিয়ে বেড়াইছে। তো উনি হইল আমার বোনের শ্বশুর। ও সাধু, এই ফিরা তাহলে একটা বার হইলেন না? হ্যাঁ, কিন্তু শিবের সবচেয়ে বড় ভক্ত উনি। এখন এই বৃদ্ধ বয়সে শিবরে মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘোরার শখ করে, কিন্তু উনি শরীর অসুস্থ এই কারণে আর কি ওনারে দেওয়া হয় না। কিন্তু সাথে যাইব, সব বাড়িতে যাই ঘোরাঘুরি করবো। সব পূজায়, যে কোনো পূজায়, কালী পূজায়, দুর্গা পূজায়, সব পূজায় উনি সারাদিন উপোস থাকে। তারপরে যে সব পূজার মধ্যে ফুল করিয়ে করিয়ে দেয়। তা আমি ঝুরি হয়ে প্রচণ্ড ঝুরি হয়ে বাড়ির সব উঠান টুঠান সব দিয়ে পাতা পুঁতে পইরে বুঝে আসছিল, সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে আজকে যে অল্প সংখ্যক রান্নাবাড়ি করে আনছি। আজকে আমাদের নিরামিষ খাওয়া শেষ। তো এখন সকালবেলা দুপুরবেলা নিরামিষ খাইতে হবে, রাত্রেবেলা এখানে মাছমুখী হইব। তো এখানে তো কাজকর্ম করবো নিয়ে জানলাম, তো এই কারণে সকালবেলায় রান্নাবাড়ি করে নেবে নিছি। আজকে অল্প কিছু রান্নাবাড়ি করলাম, নিরামিষ তরকারি। আর এখানে নিছি ঢেঁড়স ভাজি, একটা বেগুন আছিল ওইটাও কেটে নিছি। তো আর এখানে দুধ জাল দিব, তো এই দিয়েই খাইব। গলার কণ্ঠস্বরটা এত বেশি খারাপ হয়ে গেছে যে কথা বোঝা যায় না ভালো করে। এত চিল্লা পাল্লা সব কিছু যদি ভিডিওর মধ্যে দেখাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে আমরা যে কীরকম আনন্দ ফুর্তিটা করি। মানুষের সামনে গেলে এক একজনে পছন্দ করে ভিডিও করা, এক একজনে করে নাই করে না আর কি, সব কিছু তুলে ধরি না। তো আমার কণ্ঠস্বর শুনে বোঝা পারবেন যে আমরা কী পরিমাণ আনন্দ যে করি। তো আজকেও একটু আনন্দ ফুর্তি, একটু না অনেক আনন্দ ফুর্তি হইব। তো সব কিছু তুলে ধরা পারবো নাকি জানি না, কিন্তু যতটুকু পারি ধরুন ওই যেমন রান্নাবাড়ি শেষ দিয়ে আবার ওই পিসির বাড়িতে যাবো, মাছ আনবো, ওগুলো ধোয়া মোছা করে নাকবো, রান্নাবাড়ি করে নাকবো, সবাই মিলে ঝিলে সব কিছু শেষ দিব। তারপর আবার বিকেলবেলা আজকেও ভাড়াইবো, এখানে 7 ভাড়া হে, 9 ভাড়া হে, তারপর বুড়ি পূজাবো, চড়ক পূজাবো, তারপর শেষে রাত্রেবেলা এইখানে আর কি সবাই একত্রে গ্রামের আমাদের এই মন্দিরের যারা আওতভুক্ত আছেন তাদের সবাইকে নিয়ে, আর যারা এই আমাদের এই শিব ঠাকুর নিয়ে সবাই যারা খাটাখাটনি করছেন তাদের সবাইকে নিয়ে একসাথে মাছমুখী করা হইব। তার আজকে আমার ওই 7 দিন আগে যে শিব নিয়ে গেছিলো আমার বাড়ি ছেড়ে, তো ওইটাও আজকে দিবে নিয়ে যাইব একটু পরে। তো শিব বাড়িতে আমার বাড়িতে আসার পরে তারপর ওই বাড়িতে মাছ উঠানো, তাকে একে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকেন। কথা বলতে খুব কষ্ট হবে হয়েছে। বাড়ি শেষ দিয়ে তারপর খাওয়ান দাওয়ান করে দিয়ে আইলাম, মাছ আনছে ওই বাড়িতে। সাত দিন ধরে তো খাটলেনি, আর বারো তো আইলেন না। আজকে 2 গাধাই আইবেন বার আজকে নাকি? ওই যে নেজে থেকে আর একটা পিস বেরে বুঝছ না? ওই নেজে থেকে পিস বেরে আবার যে পাতলা করে দিতেন নাকি? এনে কি ব্রিগেড মাছ না নাকি? নিরামিষের বহন দেখা বৃষ্টি একবার যখন যাইছে দেশে, আবার খালি 22, 23, 24, 25 আমারে দিলে এইটা পুলাহান্ডে দিলে যে ইংনেটা সুট্টা হইছে। এত মাপ করে ব্যাকে মিলে মাছ খাওয়া, এত মাপ করে খাওয়া যাবে না। বেশি মানুষ কত রে? 456 রেডি করলে 500 পিস মাছ গয়না দিছে আমাকে। 500 পিস লোক এই শুকতে খাটাইবো,
সরসরাই খানে বডে লেখা ওনে আরেকটা করে পিস দেন 10 কেজি মাছ বেশি আছে 40 কেজি আনতে আছে 50 কেজি আছে 50 কেজি আনা আছে মাছ এই জায়গা ওই বড় বড় অলরেডি খন্ড করে দাও ফগাসা এইটা বাসন না চাই তুমি বাসন মেনু বাপুলা হ্যাঁ মেনু বাপু না না দা নাকি হলো তো এই তো তুমি খাইবে না মুখে মুখে দেন না ওরা খাইতে দাও দেখা তুমি ও দিবা ও দুই কেজি আছে ভালো হলো মাল 2 কেজি আছে কোন দিবি কি কোনি দিবে কোন মানে কোনি আছে এই বিপ্লব এই তো এটা 300 কত দিও এটা ওই পাঁচশোর মধ্যে পিত্তি দেখলাম কি হচ্ছে ভাইরা চোখ জাগো ভালো ওই পিত্তা আচ্ছা তোমরা কি দেখবা না ডিউটি করে বাইরবো বড় বড় দিলে না কথা তো আমার ব্যক্তি কো বানিস তোমাকে দেশ নেই আমি দেশ নেই দুশো জি জি ওই যে তোর কাছুটি বেরোছি ছোট করে বাড়ি দিয়ে পারবি না তুই ছোট বাড়ি এই যে সেই সুদা ওজনটা মুখ দল আপ পারছে কে আমি পারছি আমার নাম দেখা হ্যাঁ না শোনা গো ব্যক্তি কে বুঝাম না মহিলা এই পুলা যাচ্ছে ব্যক্তি কে লাভ পারবি পক্ষী না আসো না কিছু করে না পক্ষী ফুল দাও ওটাই ফুল দাও বক্তা কোদালে আবার ঠাকুর ডাক করতে দিতে মাফ করে দাও মাফ করে দাও কোনো গতি ধরে কইল না এই তো বেকি সন্তান আমি নেই হবাই হুঁকি হবাই হুঁকি কইছিলাম না মারলে মারামারি করিস না কইছিলাম তো কেলিকা মারলে
ঠাকুর এনে বাড়িতে দিয়ে গেল, এদিকে পিসির বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। পিসির একটা গরু পালতো, গরুটা ভর্তি গরু আসছিল, হঠাৎ করে গরুটা মারা গেল। তো এই জন্য সবারই মন খারাপ। ওই যে এখানে রাগ পানেছে, তা আসলে আমি দূরে থেকে ভিডিও করলাম, যে মানে এত কষ্টের সময় ভিডিও করাটাও মানে নিজেরই কেমন জানি লাগে, তাও একটু দূরে থেকে করলাম। আসলে এরকম বাড়িতে একটা অনুষ্ঠান এই বছর পূজাটার মধ্যে মানে কেমন জানি একটা বুঝলাম না, শুধু একটার পর একটা সব দিকেই অঘটনই ঘট পানেছে। তা আমরা সেদিকে আনাজ তরকারি কুটা বানিয়েছে, রান্নাবাড়ি বানিয়েছে, মাছ ভাজা বানিয়েছে, আবার এদিকে এই গরু রাখাও বানিয়েছে। মানে কীরকম যেন একটা এলে ঝেলে একটা মুহূর্ত আজকের দিনটা, পয়লা বৈশাখ, তারপরেও বছরের প্রথম দিন কেমন জানি একটা মানে দুর্ঘটনার পর দুর্ঘটনায় বানিয়েছে, খালি বুঝতে পারলাম না কিছুই। তো মহাদেব তো বাড়িতে গেল, তো এখন যে কি হইব আমাদের এই দিনগুলো কেমন যাইব একমাত্র ঈশ্বরই জানেন। তো জানি না, যা ওই ভালোর নিকেই বুঝি হয়। তো দেখা যাক, পিসি গো বাড়িতে এরকম একটা অঘটন ঘটলো, এত বড় একটা পূজা করার পরে এরকম একটা অঘটন, এটা কেউই আশা করেনি। সবাই নিশ্চুপ হয়ে গেছে, মানে হতম্ব হয়ে গেছে। গরুটা ভর্তি আসিল, 9 মাস আসিল। তো কালকেও ভালো আসিল, এখানে ধুয়ে দিছে, সবাই দেখলো যে গরুটা ভর্তি, যে কোনো সময় আর কি এই বাচ্চা প্রসব করবো। হঠাৎ করে সকালবেলা বের করার পরে খায় না, তো ডাক্তার এসে ইঞ্জেকশন দিছে। ইঞ্জেকশন দেওয়ার পরে গরুটা উঠছিল, তারপর আবার পইরা গেছে, আর উঠলো না। তো এরকম দৃশ্য সবাই দেখছে, দেখার পরে সবারই মনটা খারাপ হয়ে গেছে। এখন তারপরও যেহেতু পূজাটা নেওয়া হয়েছে, এখন তো শেষ মুহূর্ত পর্যন্ত এদের নামানিটা তো ধ্যান লাগবো। আদা না নিয়ে আইলো, রেখা নিয়ে এলো, আত্মে করা করে নিয়ে এলো, দেখলাম আরো নাকবো। তো মন খারাপ থাকলেও তো সব কিছু করণই লাগবে, যেহেতু সবাই নিমন্ত্রণ করা হয়েছে। আবার আজকে মাছমুখী না হইলে আবার পিসির যে শাশুড়ি আছে, উনিও তো বয়স্ক মানুষ, যে কোনো একটা অঘটন ঘটে গেলে আবার কেউ মানে মাছমুখী আর হইতে পারবো না। তো এই কারণে আর কি মন খারাপ থাকলেও এখন সবাই একসাথেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এর নগে রান্না বাড়িটাও চালিয়ে দেওয়া হয়েছে। তো এখানে গান বাজনা হইব, এরপরে গরু রাখার পরে গান বাজনা হইব, তারপর যে রীতিমতো পূজার আয়োজন ওটাও করা হইব। তো হয়তো এই ঘটনাটা ঘটলো, এর কারণে ভিডিওটা বড় হয়ে গেল। তো আমি 2টা ভিডিওতেই সব কিছু একটু একটু দেখার চেষ্টা করব। এই যে নিয়ে আইছি, তো যে আদা নিয়ে এলাম, মানে ওই বাড়িতে তার রান্নাবাড়ি করা সম্ভব না, তাই এই যে এই পাশের বাড়িতে রান্নাবাড়ি করা বানিয়েছে। তো এই ভিডিওটা গান দিয়ে শেষ দিয়ে দেবো। তো এই যে গান হইব।